দাঁড়া দেখি সবাই, ঠিক আছে। বল কোথায় গেল? বল বলই দেয়নি কেউ। হ্যাঁ হয়েছে, ছবি হয়েছে, বল কোথায়? বলই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইমাত্র ফাইনাল খেলা শুরু হতে চলেছে আমাদের ইয়ং শান্তিসংঘ এবং সূর্য সংঘের খেলা। একটু পরে আমাদের খেলা শুরু হবে। আমাদের ফাইনাল খেলা একটু বাদেই শুরু হয়ে যাবে। আমাদের সব জুনিয়র মেম্বাররা সব দাঁড়িয়ে রয়েছে। সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। দুটো টিমকে সারিবদ্ধভাবে দাঁড়াতে এদিকে সূর্য সংঘের টিম, আপনি দুটো টিমকে এদিকে আমাদের নিউমন্ডিস টিম। এখন জাতীয় সঙ্গীত শুরু হবে, তারপরেই আমাদের ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে। খেলা শুরু হয়েছে। সূর্য সংঘ বাহাদুর থেকে রণ, জুনিয়র ভার্সেস সিনিয়রদের অ্যাকচুয়ালি খেলাটা হচ্ছে। কারণটা হচ্ছে আমাদের সমস্ত প্লেয়ারদের 40-এর ওপর 45-এর ওপর এজ হয়ে গেছে, আর অপোনেন্টে যারা খেলছে সব 20 থেকে 25-এর মধ্যে। অভিনন্দন। বুদ্ধ খেলা দিবসের ফাইনাল চলছে। প্রথম রাউন্ডে খুব ভালো খেলেছে, খুব ভালো বল ছিল, পাইনি। গত বছর পরবর্তী সূর্য সংঘ উইনার হয়েছিল। তারা অসাধারণ দক্ষতার সাথে খেলেছিল, এবারেও খুব ভালো খেলছে। দুই দলের খেলোয়াড়দেরই আমরা জানাচ্ছি অভিনন্দন। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। গুড বল। অসাধারণ খেলছে দুই দল। তিনি 10 নম্বর সরাসরি জলে মারলেন। গোলকিপার বলটিকে ধরে নিয়ে বসরাতে বলটি রেখেছেন নিজের কাছে। এবার তাকে বাস্তবায়ন ভাবছেন। আশা করি উনি তার নিকটবর্তী ডিফেন্সকে দেবেন, নচেত দিলেন তার রাইট ব্যাককে। বল নিয়ে এগিয়ে আসছেন শান্তিসংঘের খেলোয়াড়। 10 নম্বর পাশে ড্রিবল করছেন মাঝ মাঠে। 7 নম্বরকে দিয়েছেন, দুর্দান্ত পাস করেছেন রাইট আউট, কিন্তু যুদ্ধ রয়ে গেছে। সবার মধ্যে রাখুন সূর্য সংঘ প্রবীণ সূর্য সংঘে ড্রিবল করছেন 7 নম্বর, নিজের পায়ে বল রেখেছেন, পাস দিয়েছেন। খুব ভালো সুযোগ এসছে, উনি মাঠে কিন্তু ডিফেন্স বাইরে চলে এসে আবার সূর্য সংঘ শান্তি সংঘের কাছে আবার সূর্য সংঘের ডিফেন্স তৎপরতা আটকেছেন। কিন্তু তিনি ভুল পাস করছেন। কি বল খেলাচ্ছে, চায় না বলটা। তত্ত্বাবধানে বল পরপর ড্রিবল করে এগিয়েছেন সূর্য সংঘে। সেন্টার ফর সরাসরি করে নিয়েছেন, কিন্তু যায়নি, ডিফেন্সের গাড়ি আটকে গেছে। আবার আঘাত পেয়েছেন, সুযোগ পেতে পায়ের উপর দিয়ে চলে গেল। শটটা নিয়েছেন
মাঝমাঠ করতে কিন্তু সূর্যকালের এক ডিফেন্স 2 নম্বর 3 বল পাস করে দিয়েছে। এখন সঙ্গে সঙ্গে তাকে বল তাদের রাইট ব্যাক সরাসরি 7 নম্বরের কাছে বল রিসিভ করেছে। দুজন খেলোয়াড় তার সামনে হাতে তৎপরতা এসছেন। মেন্টানে গোলে হয়েছেন কিন্তু বাইরে তবে গোলকিপার বল থেকে ধরে খেলা মাঠে রেখেছেন। সূর্য সঙ্গে 5 নম্বরের কাছে বল আসামের গোপাই সরাসরি গোলে শট নিয়েছেন। ওখানে ছিলেন সূর্য সঙ্গে দুজন রাজ্যের খেলোয়াড় কিন্তু তিনি চলে গেছেন। আর তারপরে বল যা পকাই যা খুব বিপদের মধ্যে তারা উদ্ধার করেছেন নিজের দলকে। লেফট ব্যাককে বল পাস দিয়েছেন, পুনরায় তাদের সেন্টার ফরওয়ার্ডকে দিয়েছেন কিন্তু যথেষ্ট তৎপরতা সূর্য সঙ্গে মিডিয়ারা বল আটকে দিয়েছেন। আবার শান্তি সঙ্গে প্লেয়ার 2 নম্বর যাচ্ছে। নো ম্যান যা আবার গোল পাস সূর্য সঙ্গে 10 নম্বর পাস বল পেয়ে গেছেন। আশা করি তিনি বেরিয়ে নিয়েছেন না পাস করছেন। রাইটারকে 7 নম্বর যাচ্ছেন। বল এখন কর্নার ধরে চলবে। ম্যান নে গুড শাবাশ বুদ্ধু ওল্ডান গুড বল মাইন্টি থাকবে আরে ভাই পুরা কে বল ছিটা না বড় বান্টি নিয়ে মার দে ও স্টপ মেটু যা হেল্প আয় বল চাই ম্যান নে সাজান ম্যানটা ধরে নে বাবু বল দিয়ে দে যাও কি করবো অত বাইরে বল বান্টি আছে সুবোধা আছে না ওয়েল ডান খুব ভালো শট মেরেছিল, গোল হয়নি, বাইরে চলে গেল অল্পের জন্য। এইমাত্র হাফ টাইম খেলা 0-0 অবস্থায় রয়েছে। সেকেন্ড হাফ খেলা চলছে। কর্নার হয়েছে, পকাই কর্নার করতে গেছে, নেটটা লাগাতে পারলো না। গোল একদম জেনুইন গোল ছিল। শান্তি সঙ্গে প্রায় বেলা দুজনে বলটা কেড়ে নিয়েছে। তাদের মাঝমাঠ থেকে আক্রমণে আসছে
এবং পুনরায় শান্তিসংঘ স্টপ করেছে বা শান্তিসংঘের লাইট আউট বল করেছে। আশা করি গোলের মধ্যে রাখবেন না, রাখেননি, যাকে দিলেন তিনি গোলের দিকে মারেন, কারণ তাতে একটা প্লেয়ার বেশি হয়ে যায়। শান্তিসংঘের কয়েক বল পেয়ে গেছে আবার। আপনার আসে শান্তিসংঘ আরো পাচ্ছে, কিন্তু বলেছে বলটা দেখি কি করেন। ভালো একটা গোল হয়ে গেল, সুন্দর একটা গোল দিয়ে দিল। পেনাল্টি বক্সের মধ্যে চলছে, সুযোগ ছিল সূর্যের সঙ্গে এক বলে এগিয়ে আছে তারা। শান্তিসংঘের 10 নম্বর খেলা দুই কষ্টের পরে খেলা 2-7 পয়েন্ট। 10 নম্বরে দিয়েছে, চলে গেছে আবার বারে লেগে বলতে একদম সাধারণ খেলছে সূর্যের সঙ্গে খেলোয়াড়রা। খেলা মাঠের মধ্যে ঢুকে যাবেন না, খেলোয়াড়দের অসুবিধা হবে। আমি আকাশকে বিশ্ব পায় বল পাস করছে তার বাহাদুরকে, বাহাদুর বলটা সরাসরি কোকাইকে দিয়েছিল, কিন্তু সে বলটা ধরতে পারেনি, কিন্তু কোকাই তার বল নেই, বল করেছে তাদের বাম প্রান্ত থেকে, শান্তিসংঘের বাম প্রান্ত থেকে বাহাদুর না, তিনি থ্রোইং করবেন না, থ্রো করবেন 4 নম্বর না, থ্রোইং নয়, তিনি ফাউল দিয়েছেন রেফারি। তিনি আবার ইয়েকে দিয়েছেন বিশ্বকে, কিন্তু সরাসরি বল তাদের খেলোয়াড়ের গায়ে আবার গোল, আবার উপযুক্ত বল হিসেবে দুটো খেলা চেঞ্জ হয়েছে, রেফারি দেখে নেবেন। শান্তনু 4 নম্বর প্লেয়ার করা, কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিরোধে ডিফেন্স আটকে দিয়েছে, কিন্তু শান্তনুর খেলা 10 নম্বর বল কেড়ে নিয়েছে। এবার আবার গোল করার সুযোগ, পেয়েছেন 8 নম্বর নতুন খেলোয়াড়, তিনি ব্যাকপাস করে কাঁচা বলের কাছে আবার গোল, আবার গোল। প্রত্যেক খেলোয়াড়রা তাদের ক্যাপ্টেন এসে নিয়ে আসবেন, আমরা তাদেরকে প্রশান্ত আমরা মঞ্চের কাছে দর্শক বুঝেছি, এই মুহূর্তে আমরা 3 জন বলে পরাজিত হয়েছে বেঙ্গল ডিস্ট্রিক্ট। যাওয়াই হোক, সবাই খেলতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আমাদের বেঙ্গল ডিস্ট্রিক্ট এখন পুরস্কার নিতে যাচ্ছে, একে একে নতুন পাই টিচার্স ফর শান্তিসংঘ, বেঙ্গল ডিস্ট্রিক্ট টিচার্স ফর শান্তিসংঘ, টিচার ফর শান্তিসংঘ, টিচার্স ফর বাংলাদেশ, হেপে ফুলে হেপে ফুলে ফর বাংলাদেশ। হেপে ফুলে। খেলা শেষে সবাই আবার চলে এলাম অন্য সিলেকের মাঠে। সমীরদা, আজকে বিকালে কি কি খাওয়াচ্ছ একটু বলে দাও তো। কে বলছে, কে আছে? হাজির টিকিয়া আর তোমার কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি, আর তার সাথে আমাদের হট ড্রিঙ্কসও দিচ্ছে সমীরদা। আর আমাদের ফাইনাল খেলা উপলক্ষে সমীরদা আমাদের অনেক কিছু খাওয়াচ্ছে। সন্ধ্যাবেলা সবাই আমাদের গ্রুপের মেম্বাররা এর কাজ নেই, চলে আসবে। অনলি ফর প্লেয়ার।
অনলি ফর প্লেয়ার, অনলি ফর প্লেয়ার। অনলি ফর প্লেয়ার, বাকিরা সবাই দেখবে দূর থেকে। দেখতেও এলো না, হ্যাঁ কেউ দেখতেও আসেনি। অনলি ফর প্লেয়ার, অনলি ফর প্লেয়ার। আর যারা খাবে আমাদের সঙ্গে তারা নিজের নিজের মতন কিনে নিয়ে ঢুকবে। কেউ দেখতে এলো না। অনেকদিন পর আবার সেই সিসিএফসির পর জঙ্গল ডিস আবার ফাইনাল খেলে নিল শান্তিসভা মাঠে। 16 আগস্ট খেলা দিবসে ফাইনালের সমস্ত প্লেয়ারদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন রইল।